শহীদ পলাশ ঘোষের পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত অধীর রঞ্জন চৌধুরী হরিহরপাড়ায়। কাশ্মীরে ডিউটিরত অবস্থায় তুষার ধসে শহীদ হয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়ার সেনা জওয়ান পলাশ ঘোষ। গত 9 অক্টোবর সেনা কর্তৃপক্ষের তরফে তাঁর পরিবারকে জানানো হয় মর্মান্তিক মৃত্যুর খবর। পলাশ ঘোষের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। বুধবার ছিল সাধ্য বিকেলে শহীদ পলাশ ঘোষের বাড়িতে উপস্থিত হয় কংগ্রেস নেতা অধীর চৌধুরী। উপস্থিত হয়ে শহীদ পলাশ ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এলাকাবাসীরাও আজ তাদের প্রিয় সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এদিন উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্বরা। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। ও বিষয়টা আমি বলি, আমরা আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী আজকে আমার সারাদিনই ঘাটের কাজ। আমরা ঘাট থেকে বাইরে ঢুকলাম, উনি ঢুকলেন, ওর মতো সহানুভূতি যেটুকুন দেখালেন, আমরা যতটুকুন পারলাম তার সঙ্গে কথাবার্তা বললাম। তাছাড়া আর কি বলার আছে আমাদের আর কোনো ভাষা নাই বলা। আশ্বাস দেওয়া বলতে গেলে পাশে আছি, দরকার হলে বলবেন, এই আশ্বাসটুক দিয়েছে যেটুকুন বলার। হ্যাঁ, আপনাদের ফ্যামিলির পাশে আছি এটা বলেছে। আমার নাম প্রশান্ত ঘোষ। আজকে আমাদের বীর শহীদ পলাশ ঘোষের পারলৌকিক ক্রিয়া, যেটা আমাদের হিন্দু ধর্মের নিয়মে আছে, সেই পারলৌকিক ক্রিয়াটা সম্পূর্ণ হলো এইমাত্র। তা পরিবার পরিজন তো সবাই শোকে মুহ্যমান, আপনারা দেখতেই পাচ্ছেন, কদিন থেকে আসছেন যাচ্ছেন। তো আমাদের কংগ্রেস নেতা অধীর চৌধুরী সম্মানীয়, উনি আজকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছিলেন এবং ওনার পলাশের বাবা এবং পরিবারের সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন। তিনি সমবেদনা জানালেন, পাশে আছি এই আশ্বাস দিলেন। শোক সন্তপ্ত পরিবারকে যেটুকু বলার সেটুকুই উনি বললেন। এইটুকু আমাদের সঙ্গে। আমার নাম অরূপ বিশ্বাস। আমি হচ্ছি পলাশের বাবা প্রশান্ত ঘোষের ছোটবেলার বন্ধু, পাশাপাশি আমাদের বাড়ি। দেখুন, এগুলো যে পেশায় তারা থাকে সেই পেশাতে এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। সেনাদের জীবনটাই তো তাই, যে কোনো বিপদ আপদের মোকাবেলা তাদের করতে হতে পারে। এই ব্রত নিয়েই তারা সেনাবাহিনীতে যোগদান করে। সেইখানে আমাদেরকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, আমাকে আপনাকে নিরাপদ জীবন দেওয়ার জন্য তারা কখনো পাকিস্তানের সীমান্তে, কখনো চীনের সীমান্তে মোতায়েন থেকে তারা আমাদেরকে রক্ষা করছে। সেই রকমই এই পলাশ ঘোষ, এই আমাদের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের এই গ্রামের আমাদের একজন যুবক, যে কয়েকদিন আগে দুর্গাপুজোতেও পঞ্চমী ষষ্ঠীতে এখান থেকে পাড়ি দিয়েছিল। কয়েকদিনের মধ্যে তার এইরকম একটা ঘটনা গোটা রুকুনপুরবাসীকে, গোটা হরিহরপাড়াবাসীকে, গোটা মুর্শিদাবাদে আমাদের সকলকে স্তম্ভিত করেছে এবং আমরা সবাই যার পণ্যায় দুঃখিত এবং কাতর হয়েছি। এরকম সেনাবাহিনীর জওয়ানদের মৃত্যুর খবর এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তা নয়, এরকম অনেক ঘটনাই ঘটছে এবং এইভাবে আমাদের ফৌজিরা আমাদেরকে রক্ষা করে চলেছে। দিন রাত শত্রুর হাত থেকে রক্ষা করে চলেছে, জঙ্গিদের হাত থেকে রক্ষা করে চলেছে, সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করে চলেছে। প্যারা কমান্ডো মানে বুঝতেই পারছেন, তারা সেই সমস্ত এলাকায়, সে জঙ্গি প্রবণ এলাকায় আতঙ্কবাদীদের সঙ্গে মোকাবেলা করার জন্য খুব তারা বিপদ নিয়ে মোকাবেলা করে। কারণ তার জন্য তারা প্যারা কমান্ডো মানে হাইলি ট্রেন্ড, তারা প্রচণ্ড পরিমাণে প্রশিক্ষিত, যেগুলো আমরা এখানে কল্পনাও করতে পারি না সাধারণ জীবনযাপনে। সেই রকম প্রশিক্ষণ প্রাপ্ত তারা বিশেষ সেনাবাহিনীর একটা অঙ্গ। তারা সাধারণ সেনাবাহিনী নয়, তাদের অনেক হাইটেক, অর্থাৎ উচ্চ তাদের দক্ষতা
সম্পূর্ণ তারা সব ভারতীয় বাহিনীর এক একজন সদস্য। তাই তাদের মৃত্যুতে সামরিক বাহিনী তো ক্ষতি হলোই, সর্বোপরি আমাদের এই গ্রামীণ বাংলায় যেখানকার যুবকেরা দেশ রক্ষায় উদ্বুদ্ধ হয়ে তারা সেনাবাহিনীতে যোগ দেয়, আজকে তারা দেখলো যে তাদেরই পাশের বাড়ির আরেকজন তাদের সাথী, সে দেশকে রক্ষার্থে, মাতৃভূমিকে রক্ষা করতে তাকে সেখানটাই শহীদ হতে হলো। তাই পলাশ ঘোষ আমাদের কাছে শহীদ, দেশ রক্ষার্থে সে শহীদত্ব বরণ করেছে। তাই তাকে আমরা সবাই মিলে সালাম জানাই, সম্মান জানাই, তার আত্মার প্রতি শান্তি কামনা করি। ভগবান তাকে স্বর্গবাসী করুন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তার পরিবারের প্রতি, তার শোকস্তব্ধ পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছেই, থাকবেই। ছোট ছোট সন্তান সে রেখে গেছে, তাদের ভবিষ্যৎ যেন অন্তত সুনিশ্চিত নিরাপদ হয় সেই প্রার্থনা করব। তাদের শ্রাদ্ধ শান্তি চলছে, তার মধ্যেও তারা আমাদের সঙ্গে আজকে দেখা করেছেন, আমাকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন। তার প্রতিকৃতিতে, তার ছবিতে অন্তত শ্রদ্ধা নিবেদন করবার সুযোগ দিয়েছেন। সেই জন্য তার পরিবারের কাছে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ পলাশ ঘোষের মতো তরুণদের জন্য আপনি কি বলবেন?